আমি নবী হাত বিছাইলাম, আমি হাত উঁচু করলাম, তোমার পোলাডারে আমি নবীর বুকের সাথে বুক লাগাইয়া যাইতে কম। মুসলমান ভাইরা আমার বন্ধুরে, সুন্দর করে যখন আল্লাহর নবী ডাক দিয়ে বললেন তুমি আমার বুকের সাথে বুক লাগাও, সাহাবীরাও আমার বন্ধুগণ নবীর বুকের সাথে বুক লাগাইতে চায়, নবীর সাথে কোলাকুলিও হয়ে গেল। সাহাবী এবার বাবাকে ডাক দিয়ে কয় তোমার পোলাটা আজকে আমার পাগল করে বলাইছে। ওমর, উসমান, আলী, আবু বকর এবং আল্লাহর সাক্ষী রাইখা আমি নবী বলে দিলাম তোমার এই পোলাটা যদি মারা যাইব ওই দিন আমি নবী নিজে তোমার পোলার লাশটা ধোয়া দিব। তোমার এই পোলা যেদিন মারা যাইব ওই দিন আমি নিজে তোমার পোলার লাশে গোসলটা করাই দিব। তোমার পোলার লাশের গায়ে কাপড়ে কাপড় আমি ভেজাই দিব। তোমার পোলার লাশের জানাজার ইমামতি আমি নিজেই করব। তোমার পুত্রের লাশ আমি নবী নিজেই খুলে খুলে নিয়ে কবরে নামাবো। শুধু তাই নয়, তোমার পোলার কবরে মাটিটাও আমি নবী পুরা করে দিব। তবে শোনো শোনো, তোমার এই পোলা মারা গেলে আমার না জানাইয়া তোমার মাটি দিও না। সাহাবী কান্নার ডাক দিয়ে কয় নবী গো, তাই বুঝতে পারছি আমার এই পোলাটা বেশি দিন বাঁচবে না, আমার এই পোলাটা বাঁচবে না। অচিরি আব্বুটা শোনা থেকে মারুম হয়ে যাব। তবে আমি কাঁদতেছি আর চিন্তা করতেছি আমি নয় পোলা মানুষ বুঝ মানাইতে পারলাম নিজেরে। ওর মায়ের কেমনে সামাল দিতাম। নবী আমার ডাক দিয়ে কয় তোমার চাইতে ওর মায়ের গুণ আরো এবার ছেলেটা ডাক দিয়ে কয় আব্বা তাইলে দোয়া করবো কবুল হয়ে না, আমি যেন তাড়াতাড়ি মারা যাই আর আমার নবীর আমার লাশটা নবী ধোয়া দিবে গোসল করা দিবে, আমি যেন তাড়াতাড়ি মারা যাই। তাই তো আমি জান্নাত পাইয়া যাবো। আমার ভাইরা ছেলেটা বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পর আমার বন্ধুগণ আমার বাড়িরা স্বামী ডাকতে করবে তোর কপাল ভালো, আল্লাহ নবী আর আল্লাহ তোর আমার পুত্রে পছন্দ করে বলেছে। দিদি ডাকতে কয় স্বামী বলতে হবে না, আমি গত রাত্রে স্বপ্নের মাধ্যমে বুঝা ফেলাইছি আল্লাহ আমার প্রমাণে জান আমি আল্লাহর প্রেমে দান করে দিলাম, নবীর প্রেমে দান করে দিলাম। 3 দিন পরে বালক সাহাবীর গায়ে এমন জড়াই না চোখ দুইটা লাল হইয়া যায়, চোখ দুটি কাঁপকা করে কাঁপে, এমন কাঁপাকাঁপি করে। মায় দেখতেছে পোলার গায়ে প্রচন্ড জ্বর। মা নিজে নিজে জলপট্টি দিয়ে দেয়, পানি আর তেনা নেকড়া কাপড় ভিজাইয়া ভিজাইয়া পানি ভিজাইয়া ভিজাইয়া পোলার মাথায় দেয়। বাবা আইসা মাথা চুলগুলা মারায় দেয়। ছেলেটা কান্দে ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মা বাবা বাবারে মরার সময় তুই ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ কয় মা গো পানি দিয়ার সময় নষ্ট করার দরকার নাই, আমি আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পাইয়া যাই। ভাইয়া আমার বন্ধুগণ, হঠাৎ করে ছেলেটা তার মা বাপকে ডাকতে বলে আব্বা আম্মা তোমরা সবাই জানো নবীর খবর দিলে নবী আমার জানাজার নামাজ পড়তে আসবে, কিন্তু আমি চিন্তা করে দেখছি
আমার নবীর দুশমন আবু জাহেল, আবু জাহেলের বাড়ি থেকে আমার বাড়ি পর্যন্ত রাস্তা হইল 3 মাইল। এই 3 মাইলের মধ্যে যদি নবী আবু জাহেলকে একলা পায় তাইলে তো আবু জাহেল আমার নবীরে মারব। আর এই সুবিধাটা হইল আবু জাহেলের জন্য যদি আমরা নবী আমি রাত্রিবেলায় মারা যাওয়ার পরে তাই মারবো। আমি তোমার আবুয়া বলি রাত্রিবেলায় মারা গেলে আমার নবীর খবর দেওয়ার দরকার নেই। আমি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। রাত্রিবেলায় মারা গেলে নবীর খবর দেওয়ার দরকার নাই, দিনের বেলায় মারা গেলে নবীর খবর দিয়েন। কেননা দিনের বেলায় আবু জাহেল নবী আক্রমণ করতে পারবো না। মা বাপ দুজন লাগবে, কয় ঠিক আছে যাও আমরা দিলাম। রাত্রিবেলায় মারা গেলে খবর দিতাম না। আমার বন্ধুগণ, ছেলেটা সন্ধ্যার পরে মারা গেল, মা বাপ কাউকে খবর না দিয়ে নিজেরাই এলাকার কয়েকজনকে নিয়ে দাফন করে ফেলাইল। সকালবেলা একজন সাহাবী নবীর কাছে যায়, কই ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই পাগল, আপনার ওই মহব্বতের আশি যে আপনার নির্দেশে পাপের কল্লা কাটতে ফরমান ছিল, এই পাগল তো মারা গেছে। নবী তারা ডাক দিয়ে কয় তাহলে দেরি করো কেন, চলো যাই আমরা নিজে তার লাশের জানাজার নামাজ পড়াবো, আমি নবী নিজেরা তার লাশটা ধোয়াবো। সাহাবী বলে, হুজুর আর যাইতে হবে না, ইয়া রাসূলুল্লাহ আর যাইতে হবে না। তার মা বাপ গতকালকে কাম ছেড়ে ফলাইছে। নবী মর্মাহত হইয়া ব্যথিত হইয়া আমার বন্ধুগণ চলে গেলেন বাড়িতে। বাপ মার কাছে যায় ডাক দিয়ে কি আল্লাহর বান্দা বান্দি কইলাম কি আর করলা কি? সাহাবী কান্দারে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ মাপ চাই, মাফ করে দিবে। আমরা পুঁতে মরার আগেও আপনার প্রেমটা নিয়ে মরছে। আমরা পুঁতে তার জীবনের চাইতে আসলে আপনারা বেশি ভালোবাসে। আমরা পুঁতে বলছি রাত্রিবেলায় মারা গেলে যেন নবীর খবর না দিই, দিনের বেলায় মারা গেলে নবীর খবর দিতাম। কেননা আবু জাহেল সবার চরিত্র ভালো না। আবু জাহেল আমার নবীর একা পাইলেন মারব, নবীর আমার ভুলতে এরকম আপনারা ভালোবাসো। তাই আমার ছেলে রাত্রিবেলায় মারা গেছে, এই জন্য আর আপনার খবর দেই নাই। আল্লাহ নবী কান্দার না এবার